নমস্কার, আমি হিরণময় ব্যানার্জি। আজকে কথা বলবো বিভিন্ন ধরনের মানসিক সমস্যা বিষয়ে। মানসিক সমস্যা মূলত ৩ ধরনের হয়। এই মানসিক সমস্যা বলার আগে আমি একটা কথা আপনাদেরকে জানাতে চাইব, তা হলো মানসিক সমস্যা বলা হয় মানসিক রোগ না বলে। কেন মানসিক সমস্যা বলা হয়? কারণ মন কিন্তু আমাদের শরীরের কোনো অংশ নয়। সেটা কম্পিউটারে যেমন একটা সফটওয়্যার থাকে, ঠিক তেমনি আমাদের মাথার মধ্যে বা ব্রেনের মধ্যে মন বলে একটা সফটওয়্যার থাকে। এই সফটওয়্যারটা কোনো রোগ হতে পারে না। শরীরের রোগ হতে পারে, সেটা ইনফেকশনের কারণে হতে পারে, অন্যান্য কারণে হতে পারে, কিন্তু মনের কোনো রোগ হতে পারে না। আমাদের চিন্তা ভাবনার কোনো রোগ হতে পারে না, সেটা একটা সমস্যার মধ্যে পড়তে পারে। এবং মানসিক যখন কোনো সমস্যা হয়, অর্থাৎ মনের মধ্যে যখন কোনো সমস্যা হয়, চিন্তা ভাবনার মধ্যে যখন কোনো সমস্যা হয়, আমাদের আচরণে তার তারতম্য দেখা যায়। তাই সাইকোলজিকে একটা বিহেভিয়ারাল সায়েন্সও বলা হয়। এখন বিষয় হচ্ছে, সাধারণ মানুষের পক্ষে বুঝে ওঠা খুব মুশকিল হয় কোনটা রোগ এবং কোনটা রোগ নয়। বিভিন্ন ধরনের অস্বাভাবিক আচরণ আমরা দেখি, কিন্তু অস্বাভাবিক আচরণ দেখলেই সেটাকে আমরা রোগ বলে আখ্যা দেব কি দেব না, সেক্ষেত্রে আমরা প্রফেশনালের সাহায্য নেব কি নেব না, এই বিষয়ে ঠাহর করতে অনেকটা সময় লেগে যায়। এবং ইন্ডিয়ান কালচারে দেখা গেছে প্রায় 2 থেকে 4 বছর সময় নিয়ে নেয়। খুব সিভিয়ার কেস না হলে মানুষ কিন্তু ডাক্তারের কাছে যায় না বা কোনো পেশাদারের কাছে যায় না। আজকে আপনাদেরকে সেই বিষয়টা বুঝতে সাহায্য করব, কোন ক্ষেত্রে যাওয়ার দরকার আছে, কোন ক্ষেত্রে যাওয়ার দরকার নেই। মূলত 3 ধরনের মানসিক সমস্যা হতে পারে। নাম্বার 1 হচ্ছে চিন্তাভাবনার মধ্যে কোনো সমস্যা। নাম্বার 2 হচ্ছে ফিলিংস বা ইমোশনের একটা সমস্যা। নাম্বার 3 হচ্ছে পারসেপশনের একটা সমস্যা। চিন্তাভাবনার সমস্যা অর্থাৎ নেগেটিভ থিঙ্কিং। যে কোনো বিষয় নিয়ে একটা নেগেটিভ থিঙ্কিং যদি চলতে থাকে, সেটা অতীতের কোনো বিষয় নিয়ে হতে পারে বা ভবিষ্যতের কোনো বিষয় নিয়ে হতে পারে। নেগেটিভ থিঙ্কিং যদি অনবরত চলে এবং একটা নেগেটিভ থিঙ্কিংয়ের যদি একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, থট প্যাটার্ন যদি তৈরি হয়ে যায়, তখন কিন্তু সেই থট ম্যানেজমেন্টের প্রয়োজন হয়। সেখানে পজিটিভ থিঙ্কিংকে ইনস্টল করার দরকার হয় বা রিস্টোর করার দরকার হয়। কারণ নেগেটিভ থিঙ্কিং থেকে আমরা হতাশ হয়ে যাই। নেগেটিভ থিঙ্কিং অনেক সময় আমাদের ভয়ের কারণ তৈরি করে দেয় এবং এই চিন্তাটা কিন্তু একটা ফিলিংসের মধ্যে কনভার্ট হয়ে যায় এবং ফিলিংস যখন আমাদের পাল্টাতে শুরু করে, তখন বায়োলজিক্যাল বিভিন্ন ধরনের চেঞ্জেস শুরু হয়, সাথে আমাদের আচরণের মধ্যে একটা বিরাট পার্থক্য ঘটে যায়, বিরাট তারতম্য ঘটে যায়। নাম্বার 2 হচ্ছে ইমোশনাল বা ফিলিংসের মধ্যে একটা তফাৎ। অনেক সময় দেখা যায় কোনো মানুষ সবসময় ভয়ের মধ্যে রয়েছেন, কোনো মানুষ সবসময় রেগে রয়েছেন, কোনো মানুষ ভীষণ ডিপ্রেসড রয়েছেন, তিনি সবসময় একটুতেই কান্না পাচ্ছে, তার যে কাজগুলো তার আগে ভালো লাগতো এখন তার সেই কাজগুলো ভালো লাগছে না, অর্থাৎ তিনি ডিপ্রেশনের শিকার হয়ে গেছেন। এই ধরনের কেউ অ্যাংজাইটির শিকার হতে পারেন, কেউ ফোবিয়ার শিকার হতে পারেন, কেউ প্যানিক ডিসঅর্ডারের শিকার হতে পারেন, কেউ আবার অন্যান্য কোনো মানসিক সমস্যার শিকার হতে পারেন ফিলিংসের কারণে। যদিও ফিলিংস চেঞ্জ হলে আমাদের থট প্যাটার্নও চেঞ্জ হয়ে যায়, তখন কথাবার্তার মধ্যেও একটা নেগেটিভিটি ফুটে ওঠে। নাম্বার 3 হচ্ছে পারসেপশন অর্থাৎ ধ্যান ধারণা। আমরা যে কোনো জিনিসকে গ্রহণ করি, যে কোনো সংবাদ, সেটা কানে শুনে হোক চোখে দেখে হোক, সেটা কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে নিই এবং পুরাতন ধ্যান ধারণা থেকে আমরা সেই বিষয়টাকে গ্রহণ করি। যদি কোনো বিষয় সম্পর্কে আমাদের ধ্যান ধারণা পরিষ্কার না থাকে, তাহলে সেই বিষয়টা শিখতে বা জানতে বা বুঝতে আমাদের সমস্যা হয়। যেমন আমি যদি ফ্রেঞ্চ ভাষা না জানি এবং আমাকে যদি কেউ ফ্রেঞ্চ ভাষায় কিছু বলে, আমি কিন্তু সেটা বুঝতে পারবো না, অর্থাৎ আমার ধ্যান ধারণা নেই সেই ভাষাটা সম্পর্কে কোনো। ঠিক তেমনি ধ্যান ধারণার যখন কোনো তারতম্য ঘটে যায়, দেখা গেছে যাদের সাইকোটিক ডিসঅর্ডার রয়েছে অর্থাৎ সিজোফ্রেনিয়া টাইপের যাদের মধ্যে সমস্যা রয়েছে, তারা একটা জিনিস যেটা দেখছেন সেটাকে অন্যভাবে গ্রহণ করছেন। এটাকে একটা হ্যালুসিনেশন, একটা ডিলিউশনের মধ্যে তার মানসিক অবস্থায় চলে যায়। তিনি হয়তো দেখছেন যে দুটো মানুষ কথা বলছেন, মনে হচ্ছে যে সেই দুটো মানুষ কিন্তু তার ব্যাপারে কথা বলছে। কোনো দুটো মানুষ হাসাহাসি করছে, মনে হবে তাকে নিয়ে বিদ্রুপ করছে। এই যে একটা পারসেপশনের মধ্যে তফাৎ চলে আসে, তারতম্য ঘটে যায়, এটা একটা সিভিয়ার সাইকোটিক ডিসঅর্ডার বা মানসিক একটা সমস্যা। আমরা যে মানুষকে অনেক সময় সাইকো বলে থাকি, এই সাইকোটিক ডিসঅর্ডারটা অ্যাকচুয়ালি একটা খুব সিভিয়ার, খুব মারাত্মক লেভেলের একটা সমস্যা। তবে আসার কথা, আজকের দিনে এর খুব দুর্দান্ত সলিউশন রয়েছে, খুব ভালো সলিউশন রয়েছে। সেটা মেডিসিন হতে পারে, সেটা কাউন্সেলিং হতে পারে, বিভিন্ন ধরনের আমাদের সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডার হয় অথবা সাইকোসোমাটিক যে সমস্ত প্রবলেম হয়, তার জন্য কোনো ক্ষেত্রে কাউন্সেলিং, কোনো ক্ষেত্রে মেডিসিন, কোনো ক্ষেত্রে দুটোই কিন্তু দারুণভাবে গুরুত্বপূর্ণ। এখন বিষয় হচ্ছে, চিন্তাভাবনা হোক, ধ্যান ধারণা হোক অথবা ফিলিংস বা অনুভূতির একটা তারতম্য ঘটে যায়, প্রত্যেকটার কারণেই কিন্তু অন্য দুটো অ্যাফেক্টেড হয়, অর্থাৎ প্রভাবিত হয়। যদি চিন্তা অ্যাফেক্টেড হয়ে যায়, তখন ধ্যান ধারণা পাল্টাতে শুরু করে, তার ফিলিংস পাল্টাতে শুরু করে। যদি ফিলিংস পাল্টাতে শুরু করে, তখন তার ধ্যান ধারণা পাল্টাতে শুরু করে, চিন্তাভাবনা পাল্টাতে শুরু করে। আবার যখন আমার পারসেপশনের মধ্যে কোনো তারতম্য ঘটে যায়, তখনও কিন্তু ঠিক হয়।
ঠিক সেরকমই একটা ঘটনা ঘটে। অর্থাৎ এক্ষেত্রে বুঝে ওঠা মুশকিল হয় কোনটার কারণে কোনটা হচ্ছে। এই জন্যই আমাদের পেশাদারের হেল্প নেওয়াটা দরকার। আপনারা যখন দেখবেন যে কোনো একটা মানুষ তার নিজস্ব কাজ, দৈনন্দিন যে কাজ তিনি করতেন সেই কাজ করতে পারছেন না, তার স্বাভাবিক যে আচরণ সেই স্বাভাবিক আচরণ থেকে তিনি কিন্তু অন্যরকম আচরণ করছেন, তখন এবং এটা যদি 2 সপ্তাহের বেশি সময় ধরে হয়, কোনো মানুষ ডিপ্রেসড রয়েছেন, কোনো মানুষ খুব বেশি ভয়ের মধ্যে রয়েছেন, এটা যদি 2 সপ্তাহের বেশি হয়, অবশ্যই একজন পেশাদারের সাথে কনসাল্ট করাটা খুব ভালো কাজ হবে। কারণ আমার মনে হয় পৃথিবীতে সবথেকে দামি জিনিস কোনো মানুষের জীবনে যদি হয়, সেটা তার শরীর এবং তার মন। বলা হয় শরীর 50%, মন 50%। অর্থাৎ একটা মানুষ শারীরিকভাবে এবং মানসিকভাবে যদি সুস্থ না থাকে, তাহলে তার বেঁচে থাকার যে একটা আনন্দ, বেঁচে থাকার যে একটা প্রয়াস তিনি নিতে পারেন, সেই ব্যাপারটাই হয়ে ওঠে না। এক্ষেত্রে অন্যের সাপোর্ট ছাড়া কিন্তু সেই মানুষটা বাঁচতেও সমস্যা বোধ করবেন। তাই আমি বলবো যে যদি কোনো ধরনের সাইকোলজিক্যাল সমস্যা আপনারা দেখেন, যে ক্ষেত্রে আচরণের মধ্যে একটা বড় পার্থক্য ঘটে গেছে, তখন আপনারা অবশ্যই একজন পেশাদারের সাথে কথা বলুন। এবং এমন নয় যে সব ক্ষেত্রে মেডিসিন নিতে হয়, অনেক ক্ষেত্রে কাউন্সেলিং খুব ভালো কাজ করে, অনেক ক্ষেত্রে জয়েন্ট ইফেক্ট খুব ভালো কাজ করে, আবার অনেক ক্ষেত্রে যদি মেডিসিন নিতে হয় সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যেও নিতে হয়। একটা ভুল ধারণা রয়েছে যে মেডিসিন নিতে শুরু করলে হয়তো অনেক লম্বা সময় নিতে হয়, অথবা সারা জীবন নিতে হয়, অথবা সেগুলো আপনার অ্যাডিকটিভ হয়ে যায়। এই ধরনের কোনো ব্যাপার নেই। অবশ্যই আপনারা এই বিষয় সম্পর্কে আরও জানতে পারবেন। এই ধরনের সাইকোলজিক্যাল হেলথ সম্পর্কে বা ইমোশনাল হেলথ সম্পর্কে যদি জানার ইন্টারেস্ট থাকে আপনার মধ্যে, যদি আপনি চান আপনার পরিবারের মানুষজন মানসিকভাবে সুস্থ থাকুন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং অনেক মানুষ নতুনভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, অনেক মানুষের থেকে অনেক কোয়ারি আসছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। প্রত্যেকের প্রতি ভালোবাসা রইল। নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।